কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামছি। এনআইডি কার্ডের ডাটা এই তৈয়ব ইন্ডিয়াতে অলরেডি পাচার করে দিচ্ছে। এইটা 1 তারিখ রাতে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ ভয় লাগে বোঝার চেষ্টা করেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে হাজি শহীদ হয়েছে। ওই আধিপত্যের পুরো চক্রান্ত আমাদের ইন্ডাস্ট্রির সাথে জড়িত। এই ইন্ডাস্ট্রির 25 লাখ মানুষ, এক হাজি বাসে আজকে 25 লাখ মানুষের জন্য কথা বলতো। এই চক্রান্তকে এখনো সুযোগ আছে সম্পূর্ণ শেষ করে দেয়া। সেই জন্য আমরা কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামছি। গলার চলতেছে না। আল্লাহ দোহাই লাগে সর্বস্তরের মানুষ তৈয়বের ব্যাপারে, তৈয়বের ব্যাকগ্রাউন্ড জানেন। এটা যে কলকারি নাড়তেছে জহির স্মার্ট টেকনোলজির মালিক, ওর ব্যাকগ্রাউন্ড জানেন। এই দুই চোর মিলে 9টা কোম্পানির একটা সিন্ডিকেট আমাদের ব্যবসা ধ্বংস করে দিচ্ছে। আপনারা দয়া করে ব্যবসায়ীদের বাঁচান। একটা পরিবার, আপনারা বাংলাদেশে কেউ নাই আমাদের কাছ থেকে একটা মোবাইল না কিনতেন জীবনে, এই মোবাইল ধ্বংস। সার্ভিসিং করবেন আর পাবেন না। অ্যাক্সেসরিজের মার্কেট বিলীন হয়ে যাবে। বিশাল বড় চক্রান্ত এটা। এই মার্কেট চলে যাবে ভারতের হাতে। ভারত থেকেই মানুষ ফোন কিনবে। বাংলাদেশের তুলনায় কম্পিটিটিভ প্রাইসে ভারতের দাম কম, কারণ তারিখে এই সিন্ডিকেট 9 সিন্ডিকেটের যে কোম্পানি, একটা সিন্ডিকেট তারা 20,000 টাকার ফোন 25,000 করছে, 50,000 টাকার ফোন 65,000 করছে। তারা এটা অ্যানাউন্স করে নাই। তারা কোনোভাবে 2025 সালে বছর শেষ হওয়ার একদিন আগেও জানতে দেয় না। নতুন বছরে তারা অ্যানাউন্স করছে 10%, 15% দাম বাড়াইছে। সরকার বলছে তাদের ট্যাক্স কমাইছে। চক্রান্ত বোঝার চেষ্টা করেন। আমাদের সাথে বসে কথা বলুক, আমাদের সাথে। কেন আমাদের হাজবেন্ডকে, আমাদের ভাইকে এইভাবে মারা হইলো? এইভাবে কেন মারা হইলো? আল্লাহ উপর থেকে দেখতেছে, আল্লাহ গজব করবে, আল্লাহর গজব করবে। কোন রক্তকরণ হইলে আল্লাহর গজব করবে। তার সাথে আমাদের কথা হচ্ছে লাউড স্পিকারে। এরপরে আমাদেরকে কোনোভাবেই সুযোগ দেয় নাই। আমরা যাবো না। ভাই